তো ইফতার আনছে নাকি গার্লফ্রেন্ডের জন্য ফুল আনছে বোঝাই বড় মুশকিল। তাদের এক্সপ্রেশন দেখলে মনে হবে তাদের গার্লফ্রেন্ডের জন্য ফুল আনছে। দেখো আরেকজন বলছে সেলফি তুলতে। তো আমি বাদে প্রায় সকলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছে। তো আজকে ইফতার অনুষ্ঠানটি বড় পারুলিয়া উত্তরপাড়া সংলগ্ন বড় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পল্লব তাকাও, পল্লব কাজ করা যায় না। মুসা টাকা টাকা সাবুলাটা ব্লক করবে না। আচ্ছা, ব্লক করার দায়িত্বটা হলে আমাকেই দেওয়া হবে। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, একটু বেশি ভাব নেয় সর্বদ্ধ। তবে রাগ করা যাবে না, দেখতে থাকবে। এবং আমি ক্যামেরা ওপেন করেই কি বলবো তা বুঝে ওঠার আগে ওদের দিকে তাকিয়ে একটা শেষেই ফেললাম। তো কিছু একটা বলার চেষ্টা করছিলাম, যদিও সবার মাঝে বলতে একটু এম্বারাসিং লাগছিল। আসসালামু আলাইকুম গাইস। তো গাইস আমরা একটা ইফতার পার্টির আয়োজন করছি। তো এই ইফতার পার্টিতে আমরা এখনই জয়েন হব। তো আমার বন্ধু বান্ধব সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, চলো। তো গাইস আমরা হচ্ছে 2016 এসেছি ব্যাস। তো ঈদে যারা যারা মোটামুটি বাড়িতে এসেছে তাদের মিলে একটি রিউনিয়ন ইফতার পার্টির ব্যবস্থা করা হয়। يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام। তো আজকে ইফতার মেনুতে থাকছে কাচ্চি বিরিয়ানি, খেজুর, আঙ্গুর, আপেল, শসা ও অন্যান্য পানীয়। এদিকে মুসা প্লেট টেলেট সার্ভ করছে, বাকিরাও সাথে। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই, শুধু গল্প আর গল্প। সাথে সাথে আমি একটু খাওয়া দাওয়া সার্ভ করে হেল্প করলাম। তো বন্ধুর আজও আবদার ছিল মাঠা, বাট আমার আবদার ছিল দই আনার। যদি আমি কোমল পানীয় তেমন একটা প্রোভাইড করি না, কারণ কোমল পানীয়তে প্রচুর পরিমাণে হাই ক্যালোরি থাকে, যেটা শরীরে ফ্যাট তৈরি করতে সাহায্য করে। রাব্বি দে সাবুল টাকা, সাবুল তোর একার জন্য যদি 1 মিনিট খায় যায়। তো চলো এবার সবার সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া যাক। তো এই হচ্ছে মেজবা, যে আমাদের মাঝে মেজবা ইসলাম কুলু নামে পরিচিত। তো স্কুল লাইফে আমার দেখা সব থেকে শান্ত এবং ভদ্র একটা ছেলে মেজবা। এই হচ্ছে বারিকুল ইসলাম বারিক, যাকে আমরা বারিক বলেই চিনি। তো স্কুল লাইফে খুব ভালো ক্রিকেট খেলতো, ছেলেটাও খুব ভালো। তো মাঝে মাঝে আমাকে এসে বলতো যে বন্ধু তুই এত সুন্দর কেন, কিভাবে সুন্দর হওয়া যায়, এই এক্সেপ্টা। তারপরে ছেলেটি হচ্ছে আবিরুল ইসলাম আমিন, আমাদেরই বন্ধু, সাদার স্কুল থেকে আগত। এই ছেলেটির নাম হচ্ছে এনামুল। সবকিছু একটু বাড়িয়ে বলার অভ্যাস তার আছে, কিন্তু ছেলেটা ভালো। তারপরে ছেলেটা হচ্ছে রাব্বি মিনা, ছেলেটা খুবই ভালো, কিন্তু তার ভিতরে একটা প্রবণতা আছে, কেউ ইলিয়ে দিয়ে ক্লিয়ে মারার একটা প্রবণতা তার মধ্যে কিন্তু আছে। পরের ছেলেটি হচ্ছে ইব্রাহিম, আমার দেখা সব থেকে স্কুল লাইফে ডিসেন্ট এবং ভদ্র একটা ছেলে ইব্রাহিম, যে ক্রিকেট এবং ফুটবল উভয় কিন্তু অনেক ভালো পারদর্শী ছিল এবং ভালো খেলতো। নিজের সম্পর্কে তেমন কিছু বলতে চায় না, তবুও বলছি স্কুল লাইফে একদম বোকাশোকা এবং ভদ্র একটি ছেলে। মৃত্যুঞ্জয় ছাড়া একজন ভালো প্রিয় স্টুডেন্ট, এবং তার একটা কথা কিন্তু আমার এখনো মনে পড়ে। তিনি বলতেন যে তোদের মাঝে যদি কেউ পাস করে তাহলে কিন্তু এই সাহাবু। পাস তো করেছি, বাট ভালো রেজাল্ট হয় নাই। তারপরে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে কারিমুল, ক্লাস টপার বয়। ছেলেটা ভালো, কিন্তু একটু ইংরেজ টাইপের। ক্লাস টপার বলে কথা, ইংরেজ হবে এটাই তো স্বাভাবিক। তারপরে ছেলেটি হচ্ছে মিনাস, দেখে তো মনে হবে একদম ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু মামা যে কটা ভাজা মাছ উল্টে খেয়েছে তার মানে তার ডায়েরি তো তার হিসাব রাখা সম্ভব হবে। তারপরে ছেলেটি হচ্ছে জুবাইর, ছেলেটা খুবই ভালো, কিন্তু স্কুল লাইফে ছোটখাটো কোনো বিষয় নিয়ে গজরে উঠতো, মনে হয় এর জন্য তাকে প্রায় মানুষ গজার বলে রাখতো। তারপর এই ছেলেটির নাম হচ্ছে আরমান, যে কিনা হাজারো মেয়ের ক্রাশ, দেখতে তো চকলেট বয়। স্কুল লাইফে খুবই ডিফারেন্ট একটা পার্সন, যদিও পড়াশোনায় তেমন একটা ছিল না, কিন্তু পার্সোনালিটি ছিল অসাধারণ। এভাবে একে একে সবাইকে ইন্ট্রোডিউস করতে গেলে ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, তাই শুধুমাত্র নাম বলে যাচ্ছি। মাহমুদুল হাসান মাহমুদ, রাজু আহমেদ, আকাশ, সুমন, আবু তাহের, মেহেদি, রাহাত, পল্লব, ইয়াসিন। কালকে ঈদ, সবাই আমরা ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর ঈদে যাওয়ার আগে খেজুর আছে না, খেজুর যদি খেজুর না থাকে তাহলে মিষ্টান্ন যে কোনো খাবার খেয়ে আমরা ঈদগাহ ময়দানে যাব, এবং ঈদগাহ একে অপরকে দেখার সাথে সাথে আমরা ঈদ মুবারক বলবো। যদি যেটা সাহাবাদের আমল, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটুকু যদি পারেন তাহলে এটুকু বলবেন যে ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো যে আমরা যে আমল করেছি আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, ঠিক আছে।
আর ঈদের দিন সবাই আমরা হাসি মুখে থাকার চেষ্টা করব, সর্বপ্রকার গুনাহ থেকে যাতে করে যে বিভিন্ন ধরনের অশ্লীলতা এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। বিড়ি খাও না, ওই সাবধান। আর ওই তাকবীরের বিষয়টা সবাই আবার ঈদ উল ফিতরে যাওয়ার সময় আমরা একটা তাকবীর বলবো নিম্ন স্বরে, আর ঈদ উল ফিতরের সময় নিম্ন স্বরে, আর ঈদ উল আজহার সময় উচ্চ আওয়াজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহ ময়দানে যাব। রব্বিল আলামিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো বন্ধুদের মাঝে আরো অনেকেই ছিল যাদের নাম আমি বলতে পারিনি, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। এবং অন্যরা আসলে তাদের কাজের ব্যস্ততার কারণে আসতে পারে নাই, আমরা তাদের খুবই মিস করেছি। আশা করি সামনে বছর আবার হবে এবং আমাদের বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন।